হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে ইমেজ এসইও করব। ইমেজ এসইও আসলে কি? আমাদের ইমেজ এসইও বলতে বোঝায় যে আমাদের একটা নির্দিষ্ট একটা ট্যাগ সার্চ দিলে আমাদের গুগলে আমাদের পিকচারটা সামনে নিয়ে আসবে। তো এর জন্য আমি আপনাদের ১ম এই স্যাম্পল দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি এখানে গুগলে সার্চ দিব। জাস্ট আমি একটা কিওয়ার্ড রাখছি যে আমার এমডি ইমরান হোসেন ২২৮২ এইটা আমার কিওয়ার্ড। এইটা আমার কিওয়ার্ড, যেহেতু আমি যদি এটা লিখে সার্চ দিই দেখতে পাচ্ছেন আমার এখানে কি আসবে। তো আমি এখানে যদি ১ম এ দিই, দেখতে পাচ্ছেন এখানে ১ম এ অল। তো অল এ কি চলে আসে? দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল চলে আসে সর্বপ্রথমে। তারপর দেখতে পাচ্ছেন এটা একটা আমার লিঙ্কডইন আইডির লোগো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি পিকচারে ক্লিক করি, যদি আমি ইমেজেস ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমার লিঙ্কডইন আইডি চলে আসছে, আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, আমার ফটো চলে আসছে। যেহেতু আমার এগুলো এসইও করা, আমার এই ট্যাগটার উপরে এগুলো এসইও করা। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমেজ এসইও করবেন। তো এর জন্য ১ম এ আপনার নির্দিষ্ট ইমেজে চলে যাবেন। আপনারা যেই ইমেজটা এসইও করতে যাচ্ছেন ওই ইমেজে চলে যাবেন। তো আমি আজকে দেখাবো আমার এই ইউটিউবের এই ইমেজটা এসইও করে দেখাবো। তো এর জন্য আপনাদের ১ম এই বলে রাখছি যে আপনার জেপিজি ফাইল রাখবে। আমাদের পিএনজি আছে এবং জেপিজি আছে। দেখতে পাচ্ছেন আমি এইটার উপরে কার্সর রাখলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে জেপিজি ফাইল। তো আমি এটার উপরে কার্সর রাখলাম, দেখতে পাচ্ছেন এখানে পিএনজি ফাইল। তো আমাদের ইমেজ এসইও করার ক্ষেত্রে অবশ্যই জেপিজি ফাইল প্রয়োজন। তো তারপর দেখতে পাচ্ছেন আমি এটার উপরে মাউসের রাইট রাইট বাটনে ক্লিক করলাম। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে শো মোর অপশন। তো শো মোর অপশনে ক্লিক করলাম। তো শো মোর অপশনে ক্লিক করার পর ১ম এ আপনারা এটা রিনেম করে নেবেন। তো রিনেম করার জন্য আপনারা এখানে কাঙ্ক্ষিত যে কোডটা দিবেন ওই কোডটা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার একটা কোড দিয়ে দেব। তো যেহেতু আমি এটা ডাউনলোড করছি যেহেতু আমি এটা কোড দিয়ে দেব। ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো এখানে আমি চ্যানেল ক্রিয়েট লিখে এটা একটা আমি রিনেম করে নিলাম। তো রিনেম করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমার দেখতে পাচ্ছেন রিনেম হয়ে গেছে। তো এখন এটা আমি কিভাবে এসইও করব? তো এর জন্য জাস্ট মাউসের ফটোর উপরে কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর জাস্ট এখানে শো মোর অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে সর্বনিচে প্রপার্টিজ, জাস্ট প্রপার্টিজ এ ক্লিক করবেন। তো প্রপার্টিজ এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ৪ টা অপশন আসবে। জাস্ট আপনি ডিটেইলস এ চলে যাবেন। ডিটেইলস এ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসবে। তো জাস্ট ১ম এ আপনার টাইটেল দিয়ে দেবেন। টাইটেলটা কি আছে? আমি এখানে হিবিজিবি অনেকগুলো টাইটেল আছে। তো আমি এগুলা কেটে আমি আমার কাঙ্ক্ষিত টাইটেল দিয়ে দেব। তো আমি এখানে দিচ্ছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো জাস্ট আমি এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিয়ে দিচ্ছি। তো আমি এটা কপি করে নিচ্ছি। জাস্ট আমি আগে একটা ট্যাগ বসাই দিচ্ছি ফাইবার অ্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো তারপর আমি সাবজেক্ট। তো সাবজেক্ট আপনারা কি দিবেন? তো সাবজেক্টে আমি জাস্ট এটাই দিয়ে দিচ্ছি। তো তারপর দেখবেন রেটিং। তো যারা ফাইবারে কাজ করেন অবশ্যই রেটিং সম্পর্কে তাদের ধারণা আছে। তো এখানে আপনারা 5 স্টার রেটিং দিয়ে দেবেন। তো জাস্ট আমি এখানে 5 স্টার রেটিং দিয়ে দিচ্ছি। তারপর দেখতেছেন ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে একটা মহা মূল্যবান বিষয়। অবশ্যই ট্যাগ গুলোর প্রতি খেয়াল রাখবেন। তো আমি ট্যাগ এখানে দিয়ে দেব, কি ট্যাগ দেব? তো আমি এখানে ফার্স্টে দেব ইউটিউব। জাস্ট ইউটিউব লিখে একটা কমা দিলাম। তারপর লিখবো একটা স্পেস দিয়ে চ্যানেল। তো আপনারা এখানে আপনাদের মতো ট্যাগ দিয়ে দেবেন। জাস্ট আমি এখানে ক্রিয়েট লিখবো। জাস্ট আমি ৩ টা ট্যাগ বসাই দিলাম। জাস্ট এখানে কমেন্টস। তো কমেন্টসটা কি? কমেন্টস এ আপনারা এখানে একটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কমেন্টস লিখে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট ফাইবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা আমি লিখে দিলাম। তো এখানে আমি জাস্ট এটা কপি করে এনে এখানে কমেন্টে লিখে দিলাম। জাস্ট পেস্ট। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আউটডোর এগুলো কিছুই আমাদের প্রয়োজন নাই। জাস্ট যদি আপনারা এই পর্যন্ত হয়, জাস্ট এইটুকু হলে জাস্ট এখানে এপ্লাই, এপ্লাই এর পর ওকে। জাস্ট ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর দেখতে পাবেন এটা একটু লোড নিবে। লোড নেওয়ার পর এটা এসইও হয়ে যাবে। তো এরপর আপনার এসইও হয়েছে কিনা এটা দেখার জন্য জাস্ট আপনারা এটার কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবেন। তো জাস্ট আবার শো মোর অপশনে ক্লিক করবেন। জাস্ট প্রপার্টি ক্লিক করবেন। জাস্ট এখানে ডিটেইলস এ চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এসইও করা হয়ে গেল। তো এই ইমেজ যদি এখন আমি ফাইবার এর গিগের ইমেজ দিই অথবা আপনি কোথাও ইউটিউব চ্যানেলে দেন অথবা আপনি এটা শুধু মানে ফাইবার এর জন্য না, আপনি যেকোনো জায়গায় আপনি ফেসবুকে ছাড়লেও এটা ইমেজ যদি এসইও করে দেন আপনার ইমেজটা সর্বপ্রথম চলে আসবে। যারা ওই আপনার ট্যাগ অনুযায়ী আপনি ২০ টা ২৫ টা ট্যাগ ইউজ করতে পারেন। তাহলে আপনার ইমেজটা সর্বপ্রথমে চলে আসবে। তো এরকম আরো মজার টিপস পেতে এবং আপনাদের এরকম হেল্পফুল অনেক টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।